নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন। তো বন্ধুরা, বহুদিন পর একটা ভিডিও নিয়ে এলাম আমরা। আজ আমরা ডায়মন্ড হারবারে সকালে একটু ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে গিয়েছিলাম শ্রী স্বামীনারায়ণ মন্দির। সেই মন্দিরটি আজ আপনাদের ঘুরে দেখাবো। তো শ্রী স্বামীনারায়ণ মন্দির এটি হচ্ছে জোকায় অবস্থিত। তো সকাল সকাল অ্যাকচুয়ালি আমরা ডায়মন্ড হারবার ঘুরতে গিয়েছিলাম, কিন্তু সেখানে মেঘলা আকাশের জন্য খুব একটা আমরা ভালো ভিউ পাইনি। তো ডিসাইড করি যে আমরা আজকে একটু অন্য কোথাও যাই। তো যেই ভাবা সেই কাজ, গাড়ি ঘুরিয়ে আমরা সোজা চলে এলাম জোকা শ্রী স্বামীনারায়ণ মন্দিরে। অদ্ভুত সুন্দর এই মন্দিরটি। এই মন্দির হলো গুজরাতের স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। শ্রী স্বামীনারায়ণ মন্দির কলকাতায় অবস্থিত, দক্ষিণ কলকাতা শহরতলির আমতলার কাছে বিষ্ণুপুর থানার ভাষার 14 নম্বরে অবস্থিত, যেখানে আগে কালীঘাট ফলতা রেলওয়ে 14 নম্বর হল্ট স্টেশন ছিল, ঠিক সেইখানে। কলকাতা মহানগরের মূল কেন্দ্র থেকে জাতীয় সড়ক 12 বা ডায়মন্ড হারবার রোড যেটা আছে, সেই বরাবর দূরত্বে 19 কিলোমিটার দূরে এটি অবস্থিত। 2014 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্যে দিয়ে এই মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ 1781 থেকে 1830 খ্রিস্টাব্দ একসময় নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগরের সাগর দ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। কলকাতা মহানগরের প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। এটি বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত প্রায় 44টি মন্দিরের একটি। মন্দিরে প্রতিদিন 5 বার আরতি হয়। সকালে 2 বার আরতির মধ্যবর্তী সময়ে মহাপুজো হয়। 3 থেকে 5 বার কথা ইত্যাদি অনুষ্ঠিত হয়। বিশেষ বিশেষ দিনে অভিষিক্ত মূর্তির চন্দন অলঙ্কার, রথযাত্রা, দীপাবলি ও অন্নকূটও উদযাপিত হয়। সর্বসাধারণের জন্য মন্দির নির্দিষ্ট সময়ে উন্মুক্ত থাকে। সন্ধ্যা আরতির সময় প্রত্যহ বহু সমাগম হয়। সারা বছরই বিভিন্ন স্থান থেকে, কিন্তু বিশেষ করে জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলার সময় প্রচুর তীর্থযাত্রী কিন্তু এখানে সমাগম ঘটে। মন্দিরটি রোজ সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে এবং তারপর এটি খোলা থাকে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। সমস্ত মন্দিরটি ঘুরে দেখতে পারেন আপনারা। এখানে একটি খাওয়ার জায়গা আছে বা প্রসাদমের জায়গা আছে, যেখানে আপনারা খেতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা বারবার মনে করি দিই, এখানে কিন্তু ড্রেস কোড আছে। মিনস আপনাদের যে পোশাক পরে যাবেন সেটি কিন্তু অবশ্যই নি লেন্থের বা হাঁটুর নিচে হতে হবে। তার উপরে, হাঁটুর উপরে কোনো পোশাক পরে কিন্তু আপনারা যেতে পারবেন না। স্ট্রিক্টলি সেটা প্রহিবিটেড বা বারণ আছে। মন্দির সংলগ্ন যে লাগোয়া জায়গাটি, সেটি ভীষণ সুন্দর, খুবই সুন্দর, এবং আপনাদের বিকেলবেলা বা সকালবেলা সময় কাটাতে কিন্তু বেশ ভালোই লাগবে। প্রায় 200 একর জায়গা জুড়ে এই মন্দিরটি। আর এই মন্দিরটিতে লাগানো আছে বিভিন্ন ধরনের ফুল গাছ, আর রয়েছে সবুজ ঘাসের গালিচা এবং গোলাপি আর বাদামি রঙের অপূর্ব পাথর দিয়ে তৈরি এই মন্দির। খুবই সুন্দর লাগে। সকাল 7টায় যদিও মন্দিরের গেট খুলে দেওয়া হয়, কিন্তু 8টা থেকে লোকের প্রবেশ কিন্তু অধিকার দেওয়া হয়েছে। মন্দিরটি দিল্লির অক্ষরধাম স্বামীনারায়ণ মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরে রয়েছে রাধাকৃষ্ণ ও ভগবান শিবের মূর্তি। মূল বেদিতে স্বামীনারায়ণজিকে পাশেই এক মূর্তি রাখা আছে এবং একই রকমের আকৃতি ও দেখতে, খুবই সুন্দর। তো আমাদের কিন্তু এই জায়গাটা ঘুরতে গিয়ে প্রচণ্ড ভালো লেগেছে। আমরা আপনাদের অনুরোধ করব, আপনারা অবশ্যই একবার যাবেন এবং চাইলে কিন্তু ওখানে প্রসাদও গ্রহণ করতে পারেন। একটা নির্দিষ্ট আর্থিক মূল্যের বিনিময়ে আপনাদের কিন্তু প্রসাদ গ্রহণ করতে হবে। আমরা ডিটেলস দিয়ে দেবো ভিডিওতে। অবশ্যই আপনারা একবার ভিজিট করুন। আশা করব আপনাদের ভালো লাগবে এবং ঘুরে এসে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না কেমন লেগেছে। বন্ধুরা, বেশ কিছুদিন যাবৎ আমাদের ভিডিওটা একটু কম আসছে, কারণ একটু শারীরিক অসুবিধার মধ্যে থাকার জন্য আমাদের ভিডিওটা আমরা খুব কম এখন আপলোড করতে পারছি। তার জন্য আমরা বিশেষভাবে দুঃখিত। আশা করব খুব শীঘ্রই আমরা পুরনো ছন্দে ফিরে আসব। যাই হোক,
আপনারা কিন্তু আমাদের ভুলে যাবেন না, অবশ্যই আমাদের সাথে থাকতে অনুরোধ থাকবে। যারা পুরনো বন্ধুরা আছেন তাদের তো অনেক ধন্যবাদ, এবং যারা আমাদের নতুন ভিজিট করছেন এই চ্যানেলটি তাদেরও অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন এবং আমাদের উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করবার জন্য। হাওড়া থেকে জোকাগামী যে কোনো বাসে আপনারা পৌঁছে যেতে পারেন এখানে বাঁশবেড়িয়া, আর চাইলে টালিগঞ্জ মেট্রো স্টেশন বা রবীন্দ্র সরোবর থেকেও নেমে আপনারা বাস ধরে এই জায়গায় পৌঁছে যেতে পারেন। আর নিজস্ব গাড়িতে গেলে অবশ্যই 50 টাকা মূল্যের বিনিময়ে আপনারা এখানে গাড়ি পার্ক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে বাইরের কোনো খাবার কিন্তু অ্যালাউ নয়, এবং কোনো তামাক জাতীয় দ্রব্যও কিন্তু সেবন করা এখানে অ্যালাউ নয়। আর কোনো বাইরের পোষ্য নিয়ে আপনারা ঢুকতে পারবেন না। আর যেমনটা বললাম, পোশাকের ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন আছে। প্রসাদ আপনারা গ্রহণ করতে পারবেন, সাথেই আছে বিভিন্ন রকমের দামের আছে, সেটা সেই মূল্য অনুযায়ী আপনাকে প্রসাদ গ্রহণ করতে হবে। মন্দিরের ভিতরে ছবি তোলা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ, তাই মন্দিরের ভেতরে আপনাদের কোনো ছবি আমরা দেখাতে পারছি না, বাইরেটা সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছি। একটু অনিয়মিত ভিডিও আসবার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত, এবং আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ফিরে আসতে আবার সেই পুরনো ছন্দে। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন, আর এভাবেই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। আজ আসি, টাটা।